এক জামাত এক আমির ইমরান এন হোসেন। বইটি অনেক আগে লেখা হলেও আজকের দিনে যখন মুসলমান জাতি নেতৃত্বশূন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং সঠিক নেতা খুঁজে নিতে ব্যর্থ হচ্ছে ও বিভ্রান্ত হচ্ছে, এমন সময়ে এই বইটি ইসলামিক জামাত এবং আমির সংক্রান্ত জ্ঞানের একটি মৌলিক বই হতে পারে। ভূমিকা: সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক পরম করুণাময় ও দয়ালু আল্লাহর জন্য। আল্লাহর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা আল হুদা ঐশী হেদায়েত এবং দ্বীন আল হক সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, যাতে তা ব্যক্তিগত ও সামাজিক, ইহকাল ও পরকালের জীবনের সকল দিকের ওপর বিজয়ী হয়। এই পৃথিবীতে এর মূল কাজ হল মানব জাতিকে নিপীড়ন থেকে মুক্ত করা এবং পরকালে মুক্তির পথ দেখানো ও জীবনের উদ্দেশ্য পূরণ করা। আল্লাহ তাআলা দ্বীন আল হককে পাঠিয়েছেন যাতে তা সকল প্রতিদ্বন্দ্বীরূপের বিজয়ী হয়। এই সমস্ত কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূরণ হয়েছিল। তার মৃত্যুর পর দ্বীন আল হকের সকল কাজ যেন অব্যাহত থাকে তা নিশ্চিত করার মহান সংগ্রাম ও দায়িত্ব উম্মার ওপর অর্পিত হয়। আল্লাহ তাআলা বিশ্বাসীদের স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অর্থাৎ সুন্নাহ তাদের জন্য একটি নিখুঁত ও বাস্তব নমুনা, যদি তারা পরকালে পরিত্রাণ ও জীবনের উদ্দেশ্য পূরণ করতে চায় এবং এই জীবনে তাদের মিশনে সফল হতে চায়। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে এক সুন্দরতম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আল আহজাব 33-21। এই নববী আদর্শের দুটি মূল দিক রয়েছে, একটি ব্যক্তিগত এবং অন্যটি সামাজিক। প্রথম দিকটি নবীর ব্যক্তিগত ও পারিবারিক বিষয় এবং আল্লাহ ও বিশ্বাসীদের সাথে তার সম্পর্কের সাথে সম্পর্কিত। দ্বিতীয় দিকটি হল একটি প্রতিষ্ঠিত সম্প্রদায়ের প্রধান হিসাবে তার আচরণের সাথে সম্পর্কিত। নববী আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ জীবনযাপনের জন্য মুসলমানদের তাদের জীবনকে নবীর জীবনের উভয় দিক, ব্যক্তিগত ও সামাজিক অনুসারে সংগঠিত করতে হবে। কেবল তারাই যারা তাদের জীবনকে সুন্নাহ অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিকভাবে গড়ে তোলে, আল্লাহ ও শেষ দিনের প্রতি আশা রাখতে পারে। সুন্নাহ হিসাবে যা কিছু খাঁটি তা অবশ্যই কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ। বিশ্বাসীদের মা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তার স্বভাব বা প্রকৃতি ছিল কোরআনের মূর্ত প্রতীক। নবীর সাহাবীরা নিশ্চিত ছিলেন যে সুন্নাহর সাথে সঙ্গতি মানেই কোরআনের সাথে সঙ্গতি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের জন্য যারা নবীর পরবর্তী যুগে বাস করি, অর্থাৎ যখন নবী শারীরিকভাবে আমাদের মাঝে উপস্থিত নন, কোরআনই আমাদের জন্য পথপ্রদর্শনের প্রাথমিক উৎস হয়ে উঠেছে। এই কারণেই আমরা সুন্নাহর স্থায়ী গুরুত্ব প্রতিষ্ঠার জন্য উপরের কোরআনের আয়াতটি ব্যবহার করেছি। এটি মুসলিম সমাজের ভীতি এবং কাঠামো হিসাবে কোরআনের নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরে। আসুন প্রথমে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানরা তাদের সামাজিক জীবনে কিভাবে সংগঠিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুটি বিভক্ত ঐতিহাসিক পর্যায়ে বিভক্ত। প্রথমটি হিজরত পূর্ব এবং দ্বিতীয়টি হিজরত পরবর্তী পর্যায়। উভয়ের মধ্যে মূল পার্থক্য হল হিজরত পরবর্তী পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম সম্প্রদায় সেই অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল যেখানে তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করা এবং জনগণের ওপর আল্লাহর আদেশ প্রয়োগ করার স্বাধীনতা পেয়েছিল। একে দার আল ইসলাম বলা হতো। হিজরতের পর প্রাথমিক পর্যায়ে যখন মুসলিম সম্প্রদায়ের কোনো অঞ্চলের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল না, তখন মদিনার সনদ নামে একটি সাংবিধানিক চুক্তি বহুমাত্রিক দার আল ইসলামের ভিত্তি স্থাপন করেছিল। এই সনদ মুসলিম ও অমুসলিমদের মধ্যে প্রতিরক্ষা, পররাষ্ট্রীয় বিষয় ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করত, যা মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। চুক্তির সকল পক্ষ মুসলিম ও অমুসলিম উভয়কেই তাদের বাধ্যবাধকতা সম্মান করার কথা ছিল। তবে পরবর্তী পর্যায়ে সনদ ভেঙে যাওয়ার পর এবং মুসলিম সম্প্রদায় অঞ্চলের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রয়োগ করার মতো শক্তিশালী হয়ে উঠলে সেই একচেটিয়া দার আল ইসলাম মডেলটি আবির্ভূত হয়, যা 1924 সাল পর্যন্ত টিকেছিল। হিজরত পূর্ব পর্যায়টি অবশ্যই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণের অভাব দ্বারা চিহ্নিত ছিল, তাই হিজরত পূর্ব পর্যায়ে কোনো দার আল ইসলাম ছিল না।
অন্যদিকে উভয় পর্যায়ের মধ্যে মূল মিল হল উভয় পর্যায়েই মুসলিম সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একজন আমিরের অধীনে একটি জামায়াত হিসাবে সংগঠিত ছিল। অন্য কথায় বললে উভয় পর্যায়েই ভেড়ারা একজন রাখালের নির্দেশনা ও নিয়ন্ত্রণে একটি পালের মতো সংগঠিত ছিল এবং সেই রাখাল ঐশী নির্দেশনা অনুযায়ী পালকে পরিচালিত করত। সুতরাং মুসলমানদের একটি জামায়াত হিসাবে সামষ্টিকভাবে সংগঠিত হওয়া, সেই জামায়াতের নেতৃত্ব একজন আমিরের হাতে থাকা এবং সেই আমিরের কোরআন ও নবীর আদর্শ অনুযায়ী জামায়াতের বিষয়াবলী পরিচালনা করা একটি সুন্নাহ ছিল, আর আমিরের আনুগত্য করা একটি ধর্মীয় বাধ্যবাধকতা ছিল। এটা ছিল হিজরত পূর্ব সময়কাল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে আকাশে এক অলৌকিক যাত্রায়, যা আল ইসরা ও আল মিরাজ নামে পরিচিত, সেই আকাশ যাত্রার সময় কোরআনের নাজিলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। মিরাজের সময়ই আল্লাহ তাআলা সূরা আল বাকারার কোরআনের ২য় অধ্যায়ের শেষ ২টি আয়াত নাজিল করেছিলেন। বাকি সমস্ত কোরআন পৃথিবীতে নবীর ওপর নাজিল হয়েছিল। সেই ২টি আয়াতে আল বাকারা ২:৮৮৫-৮৮৬তে আল্লাহ তাআলা বিশ্বাসীদের এমন এক দল মানুষ হিসাবে বর্ণনা করেছেন যারা প্রত্যেকেই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এরপর কোরআন বিশ্বাসীদের মুখে নিম্নলিখিত বিবৃতিটি তুলে ধরে: আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, এবং তারা বলে আমরা শুনলাম এবং মানলাম। মিরাজের সময় নবীর ওপর এই ২টি আয়াত নাজিল হওয়া এবং আল্লাহ নিজে বিশ্বাসীদের মুখে ওপরের বিবৃতি স্থাপন করার তাৎপর্য হল শোনা এবং মানা একজন বিশ্বাসীর ঈমানের মূল অংশ। উপরন্তু শোনা এবং মানার মাধ্যমেই সেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে যা জামায়াত এবং এর সদস্যদের অভ্যন্তরীণ ও বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করে এবং জামায়াতের অখণ্ডতা ও টিকে থাকা নিশ্চিত করে। মক্কার কাফিররা একবার একটি আপোষমূলক প্রস্তাব দিয়েছিল, যা গ্রহণ করা হলে মক্কার সমাজের ঐক্য পুনরুদ্ধার হতো, কিন্তু তাতে মুসলিমদের জামায়াত ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। যদি তোমরা আমাদের দেবতাদের পূজা করো, আমরা তোমাদের খোদার পূজা করব, এটাই ছিল তাদের প্রস্তাব। তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আল্লাহ তাআলা সূরা আল কাফিরুন নাজিল করে এর জবাব দেন, যেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের কাছে ঘোষণা করার আদেশ দেন, বলো, হে কাফিররা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি তার ইবাদতকারী হব না যার ইবাদত তোমরা করে এসেছ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। আল কাফিরুন ১০৯-১৬। এভাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছিলেন যে হিজরত পূর্ব মক্কায় মুসলিমদের জামায়াতকে রক্ষা করতে হবে এবং ইসলামী সামাজিক ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষীকরণের মাধ্যমে জামায়াতের বিশুদ্ধতা যেন ক্ষুণ্ণ বা দূষিত না হয়। যদি কুরাইশদের প্রস্তাব গ্রহণ করা হতো, তবে কেবল সত্যই আপোষহীন হতো না, বরং একচেটিয়া মুসলিম জামায়াতও দুর্বল হয়ে যেত এবং অবশেষে মক্কার জাহিলিয়াতে মিশে যেত। হিজরত পরবর্তী মদিনায়ও জামায়াতের বিশুদ্ধতা সংরক্ষিত ছিল, কারণ মিছাক চুক্তি মুসলিম ও অমুসলিমদের মধ্যে প্রতিরক্ষা, বৈদেশিক এবং কৌশলগত বিষয়গুলো নিয়ন্ত্রণ করত, এবং এটি কোনোভাবেই জামায়াতের অখণ্ডতা বা আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্বের কাছে আত্মসমর্পণের স্বাধীনতার সাথে আপোষ করেনি। সুতরাং আমাদের উপসংহার নিম্নরূপ: ১. মুসলিমদের সম্মিলিত সংস্থাকে একজন আমির বা ইমামের নির্দেশনা ও নিয়ন্ত্রণে একটি জামায়াত হিসেবে সংগঠিত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত আদর্শের একটি অবিচ্ছেদ্য অংশ। ২. আমির কোরআন ও সুন্নাহ অনুসারে জামায়াতের কার্যাবলী পরিচালনা করতে এবং ইসলাম প্রয়োগ ও বলবৎ করতে বাধ্য। এই প্রসঙ্গে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণ স্মরণ করি: আমি তোমাদের মাঝে ২টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ৩. আমিরকে অবশ্যই একজন পুরুষ মুসলিম হতে হবে যার কোরআন ও সুন্নাহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রয়েছে। যে জামায়াত একজন মহিলাকে আমির হওয়ার সম্ভাবনা স্বীকার করে তা একটি খাঁটি জামায়াত হিসেবে গণ্য হবে না। এটি কোরআনের সেই বিবৃতির কারণে যেখানে বলা হয়েছে পুরুষরা নারীদের অভিভাবক, আল নিসা ৪:৩৫, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতের সকল কর্তৃত্বের পদে শুধুমাত্র পুরুষদের নিয়োগের সুন্নাহ প্রতিষ্ঠা করেছিলেন।
আমিরকে এমন একজন হতে হবে যিনি তার নিজের জীবনে এবং তার পরিবারের সদস্যদের জীবনে সেই ঐশী প্রত্যাদেশ এবং নবীর আদর্শ প্রয়োগ করেন। আমিরকে শেষ বিচারের দিনে জামায়াতের কার্যাবলী পরিচালনার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। জামায়াতের সদস্যেরা আমিরের আনুগত্য করার ধর্মীয় বাধ্যবাধকতা রয়েছে যতক্ষণ না তা আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার প্রয়োজন হয় না। শোনা এবং মানা ইসলামী জীবনধারার মূল ভিত্তি। আমিরের অবাধ্যতা একটি পাপ বলে গণ্য হবে। এখন আসুন আমরা উত্তর আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অংশে বসবাসকারী মুসলিমদের জন্য এই অনুসন্ধানের প্রভাবগুলো দেখি। উত্তর আমেরিকার মুসলিমদের জন্য প্রভাব। উত্তর আমেরিকায় বসবাসকারী মুসলিমদের এই বিষয়ে যত্নশীল মনোযোগ দিতে হবে, কারণ তাদের অধিকাংশই ইসলামিক অ্যাসোসিয়েশন, ইসলামিক সেন্টার ইত্যাদির মতো সংগঠনে সম্মিলিতভাবে সংগঠিত। এই সংগঠনগুলি আর্টিকেলস অফ ইনকর্পোরেশন এবং সংবিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, যা ম্যানেজমেন্ট কমিটি, এক্সিকিউটিভ কমিটি, বোর্ড অফ ডিরেক্টর্স, বোর্ড অফ ট্রাস্টিজ ইত্যাদি তৈরির ব্যবস্থা করে, যা সমিতির বিষয়াবলী নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এই কমিটি এবং বোর্ডগুলি নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যেখানে কেবল আর্থিক সদস্যরা অংশ নিতে পারে। ব্যক্তিরা একটি নির্দিষ্ট পদের জন্য তাদের নাম মনোনীত করে এবং তারপর সেই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। একটি নির্বাচনের জন্য সক্রিয় প্রচারণা অস্বাভাবিক নয়। প্রচারণা এবং নির্বাচন প্রায়শই দলাদলি এবং বিভেদ তৈরি করে, এবং নির্বাচনের দিন কখনো কখনো মাছের বাজারের মতো মনে হতে পারে। সৃষ্ট বিভেদ কখনো কখনো আদালতের লড়াইয়ে গড়ায়। এটাই উত্তর আমেরিকা এবং বিশ্বের অন্যান্য স্থানের বাস্তবতা। এই সংবিধানগুলি প্রেসিডেন্ট বা ম্যানেজমেন্ট কমিটির ওপর সদস্যদের ব্যক্তিগত বা সম্মিলিতভাবে ইসলামী জীবনধারা প্রয়োগ ও বলবৎ করার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না, এবং সংবিধানগুলি সদস্যদের প্রেসিডেন্টকে ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে শোনা এবং মানার প্রয়োজনও রাখে না। সুতরাং প্রেসিডেন্টের অবাধ্যতা কোনো পাপ গঠন করে না। একদিন আমরা সকল মানুষকে তাদের নিজ নিজ নেতার সাথে ডাকব। যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তা আনন্দের সাথে পড়বে এবং তাদের প্রতি সামান্যতম অন্যায় করা হবে না। কিন্তু যারা এই দুনিয়াতে অন্ধ ছিল এবং ফলস্বরূপ নবীর সুন্নাহ অনুসরণ করতে অবহেলা করেছিল, তারা পরকালেও অন্ধ থাকবে এবং পথ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হবে। ইসরা 17:71-72। মুসলিমরা উত্তর আমেরিকায় তাদের সংখ্যা বাড়ছে বলে গর্ববোধ করে, এবং যেহেতু অভিবাসী এবং আদিবাসী উভয় মুসলিমদের জন্য পরিচয়ের অনুভূতি সংরক্ষণের প্রেক্ষাপটে মসজিদ প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ, তাই এখন প্রচুর সংখ্যক মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বেদনাদায়ক বাস্তবতা হল, এই সব নতুন মসজিদ সত্ত্বেও উত্তর আমেরিকার অধিকাংশ মুসলিমদের জীবনে ইসলাম একটি পশ্চাৎপদনশীল শক্তি, এবং হয়তো 1 বা 2 প্রজন্মের বেশি সময় লাগবে না যতক্ষণ না তারা মূলত একটি ঈশ্বরহীন মডার্ন পশ্চিমা সভ্যতার গলন্ত পাত্রে মিশে যাবে। অভিবাসী মুসলিমদের বিপুল সংখ্যাভাগ মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আমেরিকান সংবিধানে আনুগত্যের শপথ নেবে, আর এটাই শিরিক। সংখ্যাভাগ বাড়ি, গাড়ি, রেফ্রিজারেটর, ওয়াশিংটন মেশিন ইত্যাদি কেনার জন্য সুদে টাকা ধার করবে। বেশিরভাগ মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করবে, যা রিবা, সুদ। প্রকৃতপক্ষে এটি কেবল সময়ের ব্যাপার যে তাদের অনেক সন্তান বা নাতিনাতিনীরা সকালের নাস্তায় বেকন এবং ডিম খাবে, মদ পান করবে এবং টয়লেট ব্যবহারের পর পানির পরিবর্তে কাগজ ব্যবহার করবে। এটাই সেই বেদনাদায়ক বাস্তব চিত্র যা আমি 1989 সাল থেকে উত্তর আমেরিকায় ইসলামের সেবা করার পর উপলব্ধি করেছি। বর্তমান সংকট। 1924 সাল থেকে তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক খিলাফত বিলুপ্তির পর থেকে ইসলামী বিশ্ব দার আল ইসলাম ছাড়াই বিদ্যমান। ইস্তাম্বুলে তুর্কিরা খিলাফত বিলুপ্ত করার কারণে দার আল ইসলাম কেন ভেঙে পড়ল? পৃথিবীর অন্য কোনো অংশে কি দার আল ইসলামের অস্তিত্ব ছিল না, অর্থাৎ যেখানে মুসলিমদের অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ছিল এবং আল্লাহর আদেশ অনির্ঘোষ ও সার্বভৌম ছিল? যদি অন্য কোথাও দার আল ইসলাম থাকত, তবে সেই অঞ্চলে খিলাফত পুনরুদ্ধার করা যেত। উত্তরটি অবশ্যই হল, যে শক্তিগুলো ইস্তাম্বুলে খিলাফত ধ্বংসের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল তারা নিশ্চিত করেছিল যে খিলাফত যাতে আর কখনো পুনরুদ্ধার সম্ভব না হয়। এ বিষয়ে পরে আরও আলোচনা হবে। আজ পৃথিবীর কোথাও মুসলিমদের এমন নিয়ন্ত্রণ নেই যেখানে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত ও প্রয়োগ করা হয়। এই ক্ষেত্রে অন্তত মুসলিমরা পূর্বে বর্ণিত হিজরত পূর্ব পর্যায়ে ফিরে গেছে, এবং যদিও লক্ষ্য অবশ্যই মদিনায় ফিরে যাওয়া, মক্কা থেকে মদিনায় আরও একবার, বাস্তবতা হল মুসলিমরা এখনও হিজরত পূর্ব পর্যায়ে থাকাকালীন একটি সংকটের মুখোমুখি।
তারা স্বীকার করে যে নবীর আদর্শের সারমর্ম হল তাদের একটি জামাত হিসেবে সংগঠিত হতে হবে, যার একজন আমির বা ইমাম থাকবেন, যাকে ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে মানতে হবে। কিন্তু সেই একক জামাত যা সকল মুসলিমকে অন্তর্ভুক্ত করে তা এখনও বিদ্যমান নেই এবং তা পুনরুদ্ধারের সকল প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাহলে উত্তর আমেরিকার মুসলিমদের কি করা উচিত? প্রকৃতপক্ষে সারা বিশ্বের মুসলিমদের কি করা উচিত? এটাই সংকট। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্তমান দুঃখজনক পরিস্থিতির ভবিষ্যদ্বাণী করেছিলেন যখন তিনি ঘোষণা করেছিলেন যে তার উম্মা ৭৩টি ভিন্ন ভিন্ন দলে ফিরকায় বিভক্ত হবে এবং তাদের মধ্যে একটি ছাড়া বাকি সবাই বিপথগামী হবে। আমরা কিভাবে সেই সঠিক পথপ্রাপ্ত দলটি চিনতে পারব? সঠিক পথপ্রাপ্ত দলটি হবে সেই দলটি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেররা সুন্নাহ অনুসরণ করে, যার অর্থ হল এই দলটি একটি খাঁটি জামাত হিসেবে সংগঠিত হবে এবং একজন আমির বা ইমামের নির্দেশনায় কাজ করবে, যার ইসলামের পর্যাপ্ত জ্ঞান রয়েছে। অবশ্যই আমির ইমামকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জামায়াতের বিষয়াবলী পরিচালনা করতে হবে এবং দ্বিতীয়ত জামায়াতকে আমির ইমামের আনুগত্য করার ধর্মীয় বাধ্যবাধকতার অধীনে থাকতে হবে। অতিরিক্তভাবে হিজরত পূর্ব মডেলে আমির ইমামের কাছে আনুগত্যের কোনো শপথ বাইয়া না থাকলেও সেই শপথটি হিজরত পরবর্তী মডেলে সর্বজনীনভাবে উপস্থিত ছিল। সমস্ত সাহাবী নবীর সঙ্গী, সমস্ত তাবেইন সাহাবীদের পরবর্তী প্রজন্ম, সমস্ত তাবেইন তাবেইনদের পরবর্তী প্রজন্ম সেই শপথটি আমির ইমামের কাছে দিয়েছিলেন। সৈয়দিনা ইমাম হুসাইনরা সেই শপথটি হজরত মুয়াবিয়ারাকে দিয়েছিলেন। ইমাম হুসাইনরা ইয়াজিদের কাছে বায়াত দিতে অস্বীকার করেছিলেন এবং সেই সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ সঠিক ছিলেন, যা কারবালার ট্র্যাজেডির দিকে নিয়ে যায়। সুতরাং সঠিক পথের অনুসারী সেই মুসলমানরাই হবেন, তারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যারা অন্যান্য বিষয়ের পাশাপাশি একটি জামাত হিসেবে গঠিত, একজন আমির ইমাম দ্বারা পরিচালিত, যিনি কোরআন ও সুন্নাহ অনুসারে জামায়াতের কার্যাবলী পরিচালনা করেন এবং যার কর্তৃত্ব বায়াত আনুগত্যের শপথ দ্বারা বৈধ। সঠিক পথের অনুসারী সেই দলটিও হবে যারা কোরআনকে ইসলামের মূল উৎস হিসেবে স্বীকার করে। তানজিমে ইসলামী তেমনই একটি জামাত। এটি হয়তো আজকের একমাত্র জামাত নয়, কিন্তু এটি এমন একটি ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যেখানে আল্লাহর সকল মানুষ এক আমিরের অধীনে এক জামাত হিসেবে একত্রিত হবে। এটি অবশ্যই একটি জামাতের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত হতে হবে, যার কার্যাবলী কোরআন ও সুন্নাহ অনুসারে বিশ্বস্তভাবে পরিচালিত হয়, অর্থাৎ এমন একটি জামাত যা ক্রমাগত আল্লাহর সকল মানুষকে এক জামাত হিসেবে এক আমিরের নির্দেশনায় একত্রিত করার জন্য শ্রম করছে। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তানজিমে ইসলামকে এমন একটি জামাত হিসেবে স্বীকার করি যা ইসলামে পথপ্রদর্শনের প্রাথমিক উৎস হিসেবে কোরআনকে গ্রহণ করেছে। সম্ভবত আজ জীবিতদের মধ্যে কেউই ডক্টর ইসরার আহমেদের তানজিমে ইসলামের মতো কোরআনের খেদমতে এত বড় অবদান রাখেননি। বাইয়ার সমস্যা এবং বাইয়া থেকে বিরত থাকার পরিণতি। আসুন আমরা তাদের উদ্বেগের প্রতি আমাদের মনোযোগ দিই যারা কেবল তখনই আমিরের কাছে বাইয়া দিতে পছন্দ করবে যখন আমাদের একজন নেতা সমস্ত মুসলমানের বিষয়াবলী পরিচালনা করবেন। এই ধরনের লোকেরা একটি বৈধ উদ্বেগ প্রকাশ করে এবং একটি উপযুক্ত প্রতিক্রিয়ার যোগ্য। আমাদের প্রতিক্রিয়া হল তাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে বিভাজনের ভবিষ্যদ্বাণী স্মরণ করা এবং ৭৩টি ফিরকার মধ্যে কেবল একটি দলই সঠিক পথে পরিচালিত হবে। সেই বিভাজনগুলি এখন উম্মার দেহে উপস্থিত হয়েছে এবং মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তাই আজ সকল মুসলমানকে এক আমিরের অধীনে একত্রিত করা যাবে এমন দাবি করা বা আশা করা অনুচিত এবং বস্তুত মূর্খতাপূর্ণ হবে। আমাদের এই ধরনের মুসলমানদের প্রতি পরামর্শ হল তারা যেন এমন একটি দিনের অপেক্ষা না করে যা তাদের জীবদ্দশায় নাও আসতে পারে, যাতে তারা সুন্নাহর এই অপরিহার্য অংশটি মেনে চলতে পারে, অর্থাৎ একটি সংগঠিত দলে যোগ দেওয়া যা একটি খাঁটি জামাত এবং যা একজন খাঁটি আমিরের নেতৃত্বে পরিচালিত হয়, যার কর্তৃত্ব বায়াতের মাধ্যমে গঠিত এবং যিনি কোরআন ও সুন্নাহর সাথে সঙ্গতি রেখে জামায়াতের বিষয়াবলী পরিচালনা করেন।
অন্যান্য মুসলমানরা মনে করে যে তারা একজন সুফি শাইখের কাছে তাদের আনুগত্য দিয়ে বাইয়ার প্রয়োজনীয়তা পূরণ করেছে। এটি কেবল সেই ক্ষেত্রেই সত্য হবে যা আজ খুব বিরল, যেখানে সুফি শায়েক কেবল তার শিষ্যদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ ও উন্নয়নে নিয়োজিত নন, বরং খিলাফত পুনরুদ্ধার এবং ইসলামের প্রতিদ্বন্দ্বীদের ওপর দিনের বিজয়ের জন্য রেভলিউশনারি সংগ্রামে জামায়াতকে নেতৃত্ব দিচ্ছেন। এমন একজন সুফি শায়েক ছিলেন মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানীরা। আজও আমরা দেখি, উদাহরণস্বরূপ শায়েক আব্দুল কাদের আজ সুফির যোগ্য নেতৃত্বে মুরাবিতুনরা সেই ইসলামী রেভলিউশনারি সংগ্রাম এমনভাবে চালিয়ে যাচ্ছে যা সম্মান অর্জন করে। এই সুফি তরিকা রিবা সমস্যার অধ্যয়ন ও প্রসারণায় বাকি মুসলিম বিশ্বের চেয়ে অনেক এগিয়ে। ওমর ইব্রাহিম ভাদিলোর রাখাল কাজ সোনার দিনারের প্রত্যাবর্তন সকলের পড়া উচিত যারা রিবা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চায়। তারা খিলাফত পুনরুদ্ধারের জন্য অধিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের প্রচেষ্টা তুরস্কে কেন্দ্রীভূত এবং তারা প্রগতি করছে। শায়েক আব্দুল কাদের আস সুফির সাম্প্রতিক কাজ খিলাফতের প্রত্যাবর্তন তাদের প্রগতির ইঙ্গিত দেয়। মুসলমানদের কি মূল্য দিতে হবে যদি তারা জামাত এবং আমিরের সাথে লেগে থাকার বাধ্যবাধকতা পূরণ করতে না পারে? এই যুগে যদি তারা জামাতের আমিরের কাছে বাইয়া দিতে এবং তারপর সোনা ও মানার মাধ্যমে সেই অঙ্গীকার মেনে চলতে না পারে, তাহলে মুসলমানদের কি মূল্য দিতে হবে? প্রথমত, এই ধরনের মুসলমানরা কোরআনের আল্লাহর আদেশের লঙ্ঘন করবে, যা নিম্নরূপ: হে যারা ঈমান এনেছ, আল্লাহকে মান্য করো এবং রাসূলকে মান্য করো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদেরও। বাইয়া আনুগত্যের শপথ হল সেই উপকরণ যা একজন মুসলমানকে অন্তর্ভুক্ত করে কোরআনের তৃতীয় অংশে, অর্থাৎ এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের মান্য করো। আজ মুসলমানদের ওপর এমন কোনো কর্তৃত্ব নেই বলে ঘোষণা করাই যথেষ্ট হবে না। যদি মুসলমানদের ওপর এমন কোনো কর্তৃত্ব না থাকে, তবে তাদের ওপর সেই কর্তৃত্ব দ্রুত স্থাপন করা এবং তার কাছে আত্মসমর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে। ঠিক এই কারণেই তানজিমে ইসলামী এমন একজন আমিরের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল যিনি সদস্যদের তার কাছে বাইয়াত দেওয়ার দাবি করেন। আমি নিজে ১৯৯৬ সালের অক্টোবরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে তার হাতে আমার হাত রেখে বাইয়াত দিয়েছিলাম। দ্বিতীয়ত, অকাট্য প্রমাণ রয়েছে যে আমরা ফিতনার যুগে বাস করছি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষের আগে মহান মন্দের যুগ হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন। ফিতনার যুগের মন্দ এমন যে এটি শেষ পর্যন্ত মানবজাতির বিপুল সংখ্যাকে ঈশ্বরহীনতায় পরিণত করবে। এটা বেশ স্পষ্ট হওয়া উচিত যে ফিতনার যুগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হজরত আবু সাঈদ খুদরি কর্তৃক বর্ণিত এবং ইমাম বুখারীর সহিহে অন্তর্ভুক্ত হাদিসে কুদসিতে আমাদের বলা হয়েছে যে এই যুগের প্রতি ১,০০০ জনের মধ্যে ৯৯৯ জন অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এই যুগে জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করতে, ঈমান রক্ষা করতে এবং জান্নাত অর্জন করতে আমাদের কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়ে সম্বোধন করেছিলেন? যদি তিনি করে থাকেন, তবে তিনি কি পরামর্শ দিয়েছিলেন? উত্তরটি সহিহ বুখারীর অন্য একটি হাদিসে পাওয়া যায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী হযরত হুদাইফা রাকে জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। হুদাইফা ইবনে আল রা বলেন, লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি তাকে মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, পাছে তা আমাকে পেয়ে বসে। তাই আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা অজ্ঞতা এবং এক অত্যন্ত খারাপ পরিবেশে বাস করছিলাম। তারপর আল্লাহ আমাদের কাছে এই ভালো অর্থাৎ ইসলাম নিয়ে এসেছেন। এই ভালোর পরে কি কোনো মন্দ হবে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, সেই মন্দের পরে কি কোনো ভালো হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু তা কলঙ্কিত হবে। আমি জিজ্ঞাসা করলাম, এর কলঙ্ক কি হবে? তিনি উত্তর দিলেন, এমন কিছু লোক থাকবে যারা অন্যদের কিন্তু আমার নির্দেশনা অনুযায়ী পথ দেখাবে না। তুমি তাদের কিছু কাজের অনুমোদন করবে এবং অন্যদের বাতিল করবে। আমি জিজ্ঞাসা করলাম, সেই ভালোর পরে কি কোনো মন্দ হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এমন কিছু লোক থাকবে যারা অন্যদের জাহান্নামের দরজায় ডাকবে, যার মধ্যে তারা তাদের নিক্ষেপ করবে, যারা তাদের ডাকে সাড়া দেয়। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বর্ণনা করতে বললাম এবং তিনি বললেন, তারা আমাদের নিজেদের লোক হবে এবং আমাদের মতো কথা বলবে। আমি জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে কি আদেশ দেন যদি তা আমার সময়ে ঘটে? এবং তিনি উত্তর দিলেন, তুমি অবশ্যই জামায়াতের অর্থাৎ মুসলিমদের সম্প্রদায়, যা একটি জামায়াত হিসেবে সংগঠিত, সাথে লেগে থাকবে এবং ইমাম অর্থাৎ আমির বা নেতা, যার কর্তৃত্ব বাইয়াহার মাধ্যমে প্রতিষ্ঠিত। আমি বললাম, যদি কোনো
জামাত বা ইমাম না থাকে তিনি বললেন তাহলে সেই সব ফিরকা অর্থাৎ বিপথগামী মুসলিম দল যারা নিজেদেরকে আমির বা ইমামের সাথে জামাত হিসেবে গঠন করতে ব্যর্থ হয়েছে থেকে দূরে সরে যাও, এমনকি যদি তোমাকে একটি গাছের শিকড় খেতে হয় যতক্ষণ না মৃত্যু তোমাকে সেই অবস্থায় পেয়ে বসে। বুখারী ও মুসলিম। এই হাদিসটি স্পষ্ট করে দেয় যে ফিতনার এই যুগে পরিত্রাণ নির্ভর করে মুসলমানদের খাঁটি জামাত এবং খাঁটি ইমামের সাথে লেগে থাকার উপর। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু আহাদিস রয়েছে যা সবই ঘোষণা করে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মারা যায় অথবা বাইয়াহা ছাড়া মারা যায় অথবা ইমাম ছাড়া মারা যায় সে আসলে জাহিলিয়ার অবস্থায় মারা যায়। আজকের মুসলমানদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের কোনো আমির বা ইমাম নেই যাকে তারা ধর্মীয় দায়িত্ব হিসেবে মানতে বাধ্য এবং তারা কোনো আমির বা ইমামের কাছে বাইয়াহা দেয়নি। নিম্নলিখিত আহাদিস তাদের জাহিলিয়ার মৃত্যুর হুঁশিয়ারি দেয় যা তাদের জন্য অপেক্ষা করছে যদি তাদের উপর সেই অবস্থায় মৃত্যু আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামায়াতের সাথে থাকো এবং ফিরকা অর্থাৎ বিপথগামী মুসলিম যারা নিজেদেরকে খাঁটি জামায়াত হিসেবে গঠন করতে ব্যর্থ হয়েছে এড়িয়ে চলো, কারণ শয়তান নিশ্চয়ই যে একা থাকে তার সাথে থাকে এবং সে দুইজন বিশ্বাসী থেকে দূরে থাকে। যে ব্যক্তি জান্নাতের সুবাস অনুভব করতে চায় তাকে অবশ্যই জামায়াতের সাথে লেগে থাকতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাত জামায়াতের উপর, যে ব্যক্তি পৃথক হয় অর্থাৎ জামায়াতের বাইরে থাকে তাকে জাহান্নামের জন্য প্রেরিত করা হবে। ওমর রাদিয়াল্লাহু বলেন, জামায়াত ছাড়া কোনো ইসলাম নেই এবং আনুগত্যের বাধ্যবাধকতা ছাড়া কোনো জামায়াত নেই এবং আনুগত্যের বাধ্যবাধকতা ছাড়া কোনো সোনা নেই। আবু দাউদ যোগ করেন, আমির ছাড়া কোনো জামায়াত নেই। হারিত আল আশারি রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি তোমাদের 5টি জিনিস মেনে চলার আদেশ দিচ্ছি, জামাত, সোনা, মানা, হিজরত এবং আল্লাহর পথে জিহাদ। যে ব্যক্তি এক হাতের ব্যবধানের সমান জামাত থেকে সরে যায় সে তার ঘাড় থেকে ইসলামের অভিভাবকত্ব সরিয়ে ফেলেছে যদি না সে জামাতে ফিরে আসে, এবং যে ব্যক্তি জাহিলিয়ার ডাকে ডাকে সে জাহান্নামের ছাই থেকে। জাহান্নাম, এমনকি যদি সে রোজা রাখে এবং সালাত আদায় করে এবং এর দ্বারা নিজেকে একজন বিশ্বাসী মনে করে সে তবুও জাহান্নামে প্রবেশ করবে। আহমদ ত্রিমিজি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যে তিনি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আনুগত্যের শপথ থেকে হাত সরিয়ে নেয় সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমনভাবে মিলিত হবে যে তার বিশ্বাসী হওয়ার কোনো প্রমাণ থাকবে না, এবং যে ব্যক্তি তার ঘাড়ে বাইয়াহা ছাড়া মারা যায় অর্থাৎ আমির বা ইমামের কাছে আনুগত্যের শপথ না দিয়ে এবং ফলশ্রুতি আমির বা ইমামের আনুগত্য করার বাধ্যবাধকতায় নিজেকে সমর্পণ না করে সে জাহিলিয়ার মৃত্যুবরণ করেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমাম ছাড়া মারা যায় অর্থাৎ জামায়াতের সদস্য না হয়ে এবং এইভাবে তার উপর একজন আমির বা ইমামের কর্তৃত্ব গ্রহণ না করে সে জাহিলিয়ার মৃত্যুবরণ করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মারা যায় সে জাহিলিয়ার মৃত্যুবরণ করে। কিছু লোক থাকবে যারা এই আহাদিস প্রথমবার পড়বে এবং ধাক্কার কারণে সেগুলি সন্দেহ করতে পারে। অন্যরা ঘোষণা করবে যে সেগুলি খাঁটি আহাদিস হতে পারে না, কারণ যদি সেগুলি এমন হতো তাহলে মুসলমানরা সেগুলি সম্পর্কে কথা বলতো। ফলশ্রুতিতে আমরা বাইয়াহার এই বর্তমান সম্পূর্ণ পরিত্যাগ এবং খেলাফতের পতন প্রত্যক্ষ করতাম না। এই ধরনের আপত্তির প্রতি আমাদের প্রথম প্রতিক্রিয়া হল প্রথমত মুসলমানদের মনে করিয়ে দেওয়া যে ইসলামে রিবা অর্থাৎ সুদ নিষিদ্ধকরণ কোরআন এবং হাদিস উভয় ক্ষেত্রেই অত্যন্ত জোরালো ভাষায় করা হয়েছে, এবং তবুও আজকের মুসলমানদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এই ব্যাপারে অজ্ঞ এবং আরও ভয়ঙ্কর সেই দৈবিক নিষেধের প্রকাশ্য এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। দ্বিতীয়ত, বাইয়াহা সম্পর্কিত আহাদিসের সত্যতা এবং সর্বোচ্চ গুরুত্ব তখন জোর দেওয়া হয়েছিল যখন শাইখুল আজহার অর্থাৎ আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান তুর্কি খেলাফতের বিলুপ্তির জবাবে আল আজহার এবং মিশরের সব ওলামার পক্ষ থেকে জারি করা ঘোষণায় সহিহ মুসলিম থেকে হাদিসটি উদ্ধৃত করেছিলেন। তারা এবং যে ব্যক্তি তার ঘাড়ে বাইয়াহা ছাড়া মারা যায় অর্থাৎ আমির বা ইমামের কাছে আনুগত্যের শপথ না দিয়ে এবং ফলশ্রুতি আমির বা ইমামের আনুগত্য করার বাধ্যবাধকতায় নিজেকে সমর্পণ না করে সে জাহিলিয়ার মৃত্যুবরণ করেছিল। তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি 1924 সালের 3 মার্চ খেলাফত বিলুপ্ত করে। আল আজহার থেকে ঘোষণাটি 3 সপ্তাহ পরে আসে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এই ঘোষণাটি খেলাফত বিলুপ্তির প্রতি সারা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ছিল। এই সহিহ
হাদিসটি যে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণায় উদ্ধৃত হয়েছিল তা এর সত্যতার প্রমাণের পরিমাণ নির্দেশ করে। আসুন আমরা তাদের প্রতি আমাদের মনোযোগ না দেই যারা এই ব্যাপারে প্ররোচিত যে বাইয়াহা একজন আমির বা ইমামকে দিতে হবে, কিন্তু জোর দেয় যে তারা বাইয়াহা কেবল তখনই দেবে যখন সমগ্র উম্মার উপর খেলাফত পুনরুদ্ধার করা হবে। গত ৭০ বছরে ১৯৯৪ থেকে ১৯৯৪ খেলাফত পুনরুদ্ধারের ভার্চুয়াল অসম্ভবতা সম্পর্কে তাদের বোঝানোর জন্য আমরা কি ব্যাখ্যা দিতে পারি? উসমানীয় খেলাফতের বিলুপ্তি এবং সেই যুগের অতীন্দ্রিয় বাস্তবতা যা এখনও উম্মার উপর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। যখন একটি মূলত কোরআনী দৃষ্টিকোণ থেকে দেখা হয় তখন উসমানীয় খেলাফতের বিলুপ্তি এমন এক সময় ঘটেছে বলে মনে হয় যখন সর্বোচ্চ কোরআনী গুরুত্বের অন্যান্য ঘটনা ঘটছিল। উদাহরণস্বরূপ উসমানীয় সাম্রাজ্য পরাজিত ও ধ্বংস হতো না যদি ইউরোপে মৌলিক পরিবর্তন না আসত যা ইউরোপীয় সভ্যতাকে বিশ্বমঞ্চে একটি প্রধান অভিনেতা হিসেবে রূপান্তরিত করেছিল। ফরাসি এবং বলশেভিক বিপ্লবগুলি পশ্চিমা এবং পূর্ব ইউরোপীয় সভ্যতাকে খ্রিস্ট ধর্মের উপর ভিত্তি করা থেকে মূলত ঈশ্বরহীন সভ্যতায় রূপান্তরিত হওয়া টার্নিং পয়েন্ট ছিল। বৈজ্ঞানিক এবং শিল্প বিপ্লব এবং পুঁজিবাদী অর্থনীতির উত্থানের ফলে সেই ঈশ্বরহীন সভ্যতাগুলি শিকারী হয়ে ওঠে এবং সমগ্র মানব জাতির উপর শিকার করার ক্ষমতা অর্জন করে। সেই ঈশ্বরহীন ইউরোপীয় সভ্যতাগুলি তখন বাকি বিশ্বকে ঈশ্বরহীনতায় রূপান্তরিত করার অপবিত্র মিশনে নেমে পড়ে। উসমানীয় সাম্রাজ্য ইউরোপের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কারণ এটি এমন একটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল যা মূলত পবিত্র ছিল। খেলাফতের প্রতিষ্ঠানটি ইসলামের পবিত্র সমাজ ও বিশ্ব ব্যবস্থার মডেল প্রতিষ্ঠা ও বৈধতা দিয়েছিল এবং তাই উসমানীয় খেলাফতকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ধ্বংস করা হয়েছিল। খিলাফত ধ্বংসের সাথে সাথে যারা সমগ্র মানবজাতিকে ঈশ্বরহীনতায় পর্যবসিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল তাদের পথের শেষ বড় বাধা এখন অপসারিত হয়েছে। হাদিস আল কুদসির কথাগুলো পূরণের জন্য মঞ্চ এইভাবে প্রস্তুত করা হয়েছিল যে প্রতি ১,০০০ জনের মধ্যে ৯৯৯ জন এই যুগের অবশেষে জাহান্নামে প্রবেশ করবে। অন্য কথায় আধুনিক ঈশ্বরহীন বিশ্ব দ্বারা খিলাফত ধ্বংস এই প্রমাণ দিয়েছে যে ইয়াজুজ এবং মাজুজের যুগ শুরু হয়েছে। দেখুন কোরআন আল কাহাফ ১৮৯৮-৯৯। একই সময়ে যখন আধুনিক ঈশ্বরহীন ইউরোপীয় সভ্যতা দ্বারা খিলাফত ধ্বংসের এই উদ্দেশ্য অনুসরণ করা হচ্ছিল তখন ইহুদি বিশ্বে আরেকটি আরও ভয়ঙ্কর বিপ্লব ঘটছিল। পূর্ব ইউরোপীয় ইহুদিদের মধ্যে একটি ঈশ্বরহীন জায়নবাদী আন্দোলন আবির্ভূত হয়েছিল। এটি ঘোষণা করেছিল যে প্যালেস্টাইনের পবিত্র ভূমি ইহুদিদের অন্তর্গত কারণ ঈশ্বর এটি তাদের দিয়েছিলেন। এটি সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিল যে ইহুদিরা আব্রাহামের ধর্মকে দুর্নীতিগ্রস্ত ও বিশ্বাসঘাতকতা করেছিল এবং ফলশ্রুতিতে পবিত্র ভূমির ওপর আর কোনো অধিকার ছিল না। ইহুদিরা জায়নবাদী আন্দোলনের টোপ গিলেছিল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এখন ইহুদিদের লক্ষ্য হয়ে উঠেছে, তা অর্জনের জন্য যে কোনো উপায় অবলম্বন করা হোক না কেন। জায়নবাদ একটি সত্যিকারের শয়তানি শক্তি দ্বারা তৈরি হয়েছিল যা ইহুদিদের প্রতারণা করতে এবং তাদের একটি যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সেই যাত্রা হবে তাদের শেষ যাত্রা। পথের শেষে ইহুদি এবং ইহুদি ধর্ম উভয়েই এখন সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্যিকারের দুষ্ট শক্তির দাজ্জাল এবং ইয়াজুজ এবং মাজুজের মুক্তির বিষয়ে একটি ওহিতে যা কোরআনের একেবারে শেষে অশুভভাবে স্থাপন করা হয়েছিল। বলুন, আমি ভোরের প্রভুর কাছে আশ্রয় চাই, তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে। আল ফালাক ১১:১-২। এবং তাই আমরা খিলাফত ধ্বংস এবং ইসরায়েল রাষ্ট্রের পুনরুদ্ধারকে সমসাময়িক ঘটনা হিসেবে আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করেছি। উভয় ক্ষেত্রেই একই দুষ্ট শক্তি কাজ করছিল। এটি কোরআনের সূরা আল আম্বিয়ার ৯৫ এবং ৯৬ আয়াতে নিশ্চিত করা হয়েছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কারিয়া অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিকায়িত করে জেরুজালেম শহর সম্পর্কে কথা বলেছেন যা তিনি ধ্বংস করেছিলেন এবং তারপর সেই কারিয়ার পুনরুদ্ধারকে হারাম নিষিদ্ধ ঘোষণা করেছেন যতক্ষণ না শুরু হয় ইয়াজুজ এবং মাজুজের মুক্তি। যেহেতু ইহুদিরা এখন প্রতারিত হয়েছিল এবং এমন একটি পথে চালিত হয়েছিল যা ক্রমান্বয়ে সাধারণ মানবজাতির সাথে এবং বিশেষ করে মুসলিমদের সাথে তাদের আচরণে সর্বাধিক নিপীড়ন ও দুষ্টতার দিকে নিয়ে গিয়েছিল, ঠিক এই একই সময়ে একটি তৃতীয় ঘটনা ঘটেছিল। এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি চিহ্ন যা কোরআনে বলা হয়েছিল একটি চিহ্ন যা ইহুদিদের সতর্ক করার জন্য। যদি তোমরা ফেরাউনের মতো জীবনযাপন করো তবে তোমরা তার মতো করেই মরবে। দেখুন কোরআন সূরা ইউনুস ১০:৯২। সেই ঘটনাটি ছিল ১৮৯৮ সালে মিশরের নিম্নভাগের রাজা উপত্যকার থিবসে লরেট কর্তৃক ফেরাউনের মৃতদেহ আবিষ্কার।
আরও ৩টি সম্পর্কিত ঘটনা ঘটেছে এবং এখনও ঘটছে, যার সবগুলোই আল্লাহ কর্তৃক সৃষ্ট সেই দুষ্ট শক্তির মুক্তির সাথে সরাসরি জড়িত। সেগুলি সবই আধুনিক পশ্চিমা সভ্যতার দার্শনিক ভিত্তি হিসেবে বস্তুবাদ এবং ধর্মনিরপেক্ষতার উত্থান থেকে প্রবাহিত হয়েছিল। এইগুলি ছিল ঘটনাগুলি। ১. ইউরোপীয় অর্থনীতির একেবারে গোড়ায় রিবা সুদের উত্থান এবং পরবর্তীকালে রিবা দ্বারা সমগ্র বিশ্ব অর্থনীতির মারাত্মক আলিঙ্গন। ওসমানীয় সাম্রাজ্য ছিল বিশেষ লক্ষ্য এবং এই মহান ইসলামী রাষ্ট্রের পতন শুরু হয়েছিল যখন এটি দ্বিতীয় মাহমুদ ১৮০৮ থেকে ১৮৩৯ এর শাসনামলে ইহুদি ব্যাংকারদের দ্বারা রিবা দ্বারা অনুপ্রবেশ করেছিল। ১৮৯৬ সাল নাগাদ ওসমানীয় অর্থনীতির ওপর রিবার শ্বাসরোধ সুলতান খলিফাকে এমন ভয়ঙ্কর সংকটে ফেলেছিল যে জায়নবাদী নেতা হার্জেল অবশেষে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে দেখতে যেতে এবং রিবার দ্বারা সম্ভব হওয়া আর্থিক ডিপ্লোম্যাসির কার্ড খেলতে পারেন, অর্থাৎ ব্ল্যাকমেল। প্যালেস্টাইনের বিনিময়ে তিনি ওসমানীয় রাষ্ট্রের সমগ্র আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার প্রস্তাব দেন। সুলতান প্রত্যাখ্যান করেন, তাকে অপসারণ করা হয় এবং খিলাফত সহজেই বিলুপ্ত করা হয়। ইহুদি ব্যাংকারদের জন্য মিশন সম্পন্ন হয়েছিল। ২. নতুন ইউরোপীয় রাজনৈতিক দর্শনের একেবারে গোড়ায় শিরিক, আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার এর উত্থান। আর আল্লাহ সার্বভৌম নন, আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখন সার্বভৌম। রাষ্ট্রের সেই আধুনিক ইউরোপীয় মডেলটি তখন তার মারাত্মক আলিঙ্গনে সমগ্র মানবজাতিকে আলিঙ্গন করেছিল, কিন্তু খিলাফতের আসনটি ছিল বিশেষ লক্ষ্য। খিলাফত বিলুপ্ত হওয়ার পরে তুরস্কের নতুন আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি তার একেবারে গোড়ায় সেই শিরিক নিয়ে আবির্ভূত হয়েছিল। তুরস্ক থেকে এটি আব্দুল আজিজ ইবনে সৌদের কাছে গিয়েছিল, যিনি তখন ইসলামের কেন্দ্রভূমিকে সৌদি আরবের আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন একই শিরিকের ওপর। পাকিস্তান অনুকরণে এগিয়েছিল এবং ইকবালের মহান প্রয়াস একটি নিষ্ফল প্রয়াসে পরিণত হয়েছিল। ৩. নতুন ইউরোপীয় ধর্মনিরপেক্ষ সমাজের একেবারে কেন্দ্রবিন্দুতে নারীবাদ নামক এক নতুন দর্শনের উত্থান। এটি তার সাথে একটি যৌন বিপ্লব নিয়ে আসে, যা যৌন নৈতিকতার সৌধ ভেঙে ফেলে। যৌন স্বাধীনতার ফলে ব্যভিচার এবং বিকৃতির একটি অভূতপূর্ব বিস্ফোরণ ঘটে। এটি ছিল সেই কাথর আল খাবায়েস যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ এবং মাজুজের মুক্তির চিহ্ন হিসেবে ঘোষণা করেছিলেন। এই ধ্বংসাত্মক যৌনতা এখন সমগ্র মানবজাতিকে লক্ষ্য করেছে, কিন্তু বিশেষ লক্ষ্য আবারও ইসলামের বিশ্ব। মির্জা গোলাম আহমদ। এই ঘটনাগুলো ঘটার ঠিক আগে অথবা ঠিক যখন ঘটছিল তখন ইসলামের বিশ্ব এ পর্যন্ত আবির্ভূত হওয়া সবচেয়ে বিপজ্জনক দাজ্জাল বা ভণ্ড নবীদের উত্থানের সাক্ষী হয়েছিল। তিনি ছিলেন মির্জা গোলাম আহমদ, কাদিয়ানের ভণ্ড নবী এবং আহমদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ঠিক সেই সময় আবির্ভূত হয়েছিলেন যখন খিলাফত প্রতিষ্ঠানের ওপর আক্রমণের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল, এবং তার প্রাথমিক ভূমিকা ছিল মুসলিম চিন্তাধারা ও বিশ্বাসকে দুর্নীতিগ্রস্ত করা, বিশেষ করে ফিতনার যুগে উন্মোচিত হওয়া অতীন্দ্রিয় বাস্তবতার সঠিক উপলব্ধির সাথে সম্পর্কিত। মির্জা খিলাফত ধ্বংসের পরিকল্পনায় কাজরত শক্তিগুলির একটি হাতিয়ার ছিল, এবং তার প্রাথমিক ভূমিকা ছিল ইসলামী চিন্তাধারাকে উম্মাহার ওপর চালানো মহা আক্রমণ থেকে সরিয়ে নিয়ে ইসলামী বুদ্ধিজীবীদের একটি বৌদ্ধিক বিভ্রান্তির অবস্থায় নামিয়ে দেওয়া। ইকবাল ওপরের সমস্ত ঘটনাকে তারা যা ছিল তা হিসেবে স্বীকার করেছিলেন। তিনি বিশ্বে উন্মোচিত হওয়া দুষ্ট শক্তি এবং তিনি যে মুহূর্তে বাস করছেন তার অত্যন্ত বিপদকে স্বীকার করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি শিয়ালকোটে বাস করতেন, সেই একই শহরে যেখানে সেই দুষ্ট প্রতারক মির্জা গোলাম আহমদ কিছু সময় বাস করতেন। ইকবাল উম্মাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত শয়তানি পরিকল্পনাগুলো দেখেছিলেন, কিন্তু তার কাছে একটি খাঁটি জামাত ছিল না যার মাধ্যমে তিনি যথার্থভাবে প্রতিক্রিয়া জানাতে পারতেন। তিনি মির্জা গোলাম আহমদকে নিন্দা করেছেন এবং মুসলিমদের কাদিয়ানের ভয়ঙ্কর প্রতারক থেকে আসা মহান ভয় সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি আধুনিক ঈশ্বরহীন ইউরোপীয় সভ্যতাকে নিন্দা করেছেন এবং মুসলিমদের পশ্চিম থেকে তারা যে ভয়াবহ বিপদের সামনা হয়েছিল সে সম্পর্কে সতর্ক করেছিলেন, এবং তিনি ইহুদি বিশ্ব যে নতুন অশুভ দিকে যাচ্ছিল সে সম্পর্কে পূর্বানুমান করেছিলেন। যদি মনে করা হতো যে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং এর নেতা মোহাম্মদ আলী জিন্না সেই জামাত হিসেবে কাজ করতে পারে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ইসলামের রেনেসাস অনুসরণ করা যেতে পারে, তবে এটি একটি ভুল ধারণা ছিল। লীগ একটি খাঁটি জামাত ছিল না এবং জিন্নাও একজন খাঁটি আমির বা ইমাম ছিলেন না। তার কৃতিত্বের জন্য জিন্না কখনো সেই মর্যাদা দাবি করেননি।
অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং মিস্টার জিন্নার আধুনিক যুগের বাস্তবতার অশুভ প্রকৃতি সম্পর্কে ইকবালের মতো কুরআনী উপলব্ধি ছিল না। লীগ খেলাফতের পতনের প্রতি যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে পারেনি এবং ঈশ্বরহীন যুগের বিপদগুলিও বুঝতে পারেনি। দক্ষিণ এশীয় মুসলিম বুদ্ধিজীবীদের ধোঁকা দেওয়ার জন্য পাঠানো দাজ্জালের ক্ষেত্রে মির্জা গোলাম আহমদের সাফল্য এতটাই ছিল যে মিস্টার জিন্না মোহাম্মদ জাফরুল্লাহ খানকে মির্জার অনুসারীদের মধ্যে সবচেয়ে বহুমুখী এবং উজ্জ্বলদের একজনকে পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। আমরা খেলাফত বিলুপ্তির সাক্ষী হওয়া ঐতিহাসিক বাস্তবতার অতীন্দ্রিয় মাত্রার বিষয়ে এই সংক্ষিপ্ত বিশ্লেষণে প্রবৃত হয়েছি, যাতে দেখানো যায় যে গত ৭৩ বছরে এর পুনরুদ্ধার সম্ভব ছিল না। সর্বোপরি যারা বাইয়া দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত তারা প্রশ্ন করেছে, ইস্তাম্বুলে পতনের পর খেলাফত অন্য কোথাও কেন পুনরুদ্ধার করা হয়নি? এখন ৭০ বছরেরও বেশি সময় ধরে আমাদের কোনো খেলাফত নেই কেন? এর কারণ হল আমরা এখন যে যুগে বাস করছি তার প্রকৃতি। এটি সেই যুগ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সৃষ্ট সবচেয়ে বড় অশুভ শক্তি তার মুক্তি শুরু করেছে। অশুভ শক্তি অবশেষে একজন মানুষ হিসেবে আবির্ভূত হবে। এটি দাজ্জাল এবং ইয়াজুজ ও মাজুজের যুগ। খেলাফত পুনরুদ্ধারের জন্য সংগ্রামরত ইসলামী বিপ্লবী আন্দোলন সেই প্রচেষ্টায় সফল হতে পারে না যদি না এটি প্রথমে আজকের বস্তুনিষ্ঠ বাস্তবতার একটি সঠিক উপলব্ধি অর্জন করে এবং এই যুগকে দাজ্জালের যুগ হিসেবে স্বীকৃতি দেয়। সমসাময়িক বাস্তবতার ইকবালের সঠিক কুরআনী উপলব্ধি সহ সেই খাঁটি ইসলামী বিপ্লবী আন্দোলন বা জামাত ১৯২৪ সালে বিদ্যমান ছিল না এবং ১৯২৪ সাল থেকে বিদ্যমান নেই। তাহলে খেলাফত পুনরুদ্ধারের জন্য একটি সফল সংগ্রাম চালানো কিভাবে সম্ভব ছিল? আলহামদুলিল্লাহ, খাঁটি ইসলামী বিপ্লবী আন্দোলন এখন ইসলামের বিশ্বের বিভিন্ন অংশে আবির্ভূত হচ্ছে। দার আল ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র। বর্তমান জর্ডানের রাজা হুসাইনের প্রপিতামহ শরীফ আল হুসাইন তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক খেলাফত বিলুপ্তির ঘোষণার ৪ দিন পর ৭ মার্চ ১৯২৪ সালে খেলাফত দাবি করেছিলেন। তিনি উসমানীয় খলিফা কর্তৃক মক্কার শরীফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু ইস্তাম্বুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং ব্রিটিশদের ওসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। তার পুরস্কার ছিল ব্রিটিশ ট্রেজারি থেকে ৭০ লক্ষ স্টার্লিং পাউন্ডের একটি রাজকীয় পরিশোধ। খেলাফত দাবি করার মাধ্যমে তিনি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশ এবং জায়নবাদীদের মূল উদ্দেশ্যের বিরুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধটি কেবল তুর্কিদের বিরুদ্ধে ছিল না, এটি ইসলামের বিরুদ্ধে একটি যুদ্ধ ছিল। উদ্দেশ্য ছিল খেলাফতের ধ্বংস এবং মুসলিম বিশ্বের ধ্বংস, যাতে ইহুদি রাষ্ট্র ইসরায়েল পুনরুদ্ধার করা যায় এবং মুসলিমদের বিশ্বাস ধ্বংস করা যায়। শরীফ আল হুসাইনের খেলাফতের দাবি ব্রিটিশ এবং জায়নবাদীদের পুরো পরিকল্পনাকে ধমকির মুখে ফেলেছিল, তাই তাকে পরিত্রাণ পেতে হয়েছিল। তারা এটি শয়তানি চতুরতার সাথে করেছিল। তারা আরেক ব্রিটিশ ক্লায়েন্ট আব্দুল আজিজ ইবন সৌদকে, সৌদি ওয়াহাবি জোটের প্রধানকে হুসাইনকে আক্রমণ করার জন্য সবুজ সংকেত দিয়েছিল। আব্দুল আজিজ ১৯১৬ সালে ব্রিটিশদের সাথে একটি উপকারী নিরপেক্ষতার চুক্তি সমাপ্ত করে ওসমানীয় সাম্রাজ্য ধ্বংসের জন্য ব্রিটিশদের সাথে সহযোগিতা করেছিল। ইসলামের সাথে তার বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশ ট্রেজারি থেকে তার পরিশোধ ছিল মাসে ৫,০০০ স্টার্লিং পাউন্ডের একটি কম রাজকীয় অঙ্ক। তিনি তার সরল সালাফি ইখওয়ানকে বুঝিয়েছিলেন যে এটি জিজিয়া, তারা এই ব্যাখ্যা গ্রহণ করেছিল। ব্রিটিশ জায়নবাদী রাজনৈতিক কৌশল হুসাইনকে একটি সৌদি ওয়াহাবি রাজতন্ত্র দ্বারা প্রতিস্থাপনে সফল হয়েছিল, যা কার্যকরীভাবে খেলাফতের পুনরুদ্ধার প্রতিরোধ করেছিল। পরিকল্পনাটি সরল কিন্তু ব্রুতাল ছিল। হারাইম এবং হজ নিয়ন্ত্রণ না করলে কেই খলিফা হিসেবে স্বীকৃত হতে এবং তার খেলাফতের জন্য বৈধতা অর্জন করতে পারত না। সৌদি শাসন ব্যর্থতায় বিশ্বের বহিষ্কারের মাধ্যমে সমর্থিত হওয়া যতদিন আরবে নিয়ন্ত্রণে থাকত, কেউই হারাইম এবং হজ নিয়ন্ত্রণে সফল হতে পারত না, এবং সৌদি ওয়াহাবিরা নিজেদের জন্য খেলাফত দাবি করার মতো বোকা কখনো হতে পারত না। সর্বোপরি শরীফ আল হুসাইনের সাথে যা ঘটেছিল তা একটি সতর্কতা হিসেবে কাজ করার কথা। এটি করেছিল এবং ওয়াহাবিরা খেলাফত পরিত্যাগ করেছিল। বাস্তবতা অতএব এই যে খেলাফত পুনরুদ্ধার করা যেত না এবং এখনও করা যায় না যতক্ষণ না আরব মুক্ত হয় এবং দার আল ইসলাম পুনরুদ্ধার হয়।
এবং যদিও খেলাফত পুনরুদ্ধারের সংগ্রাম কখনও ইনশা আল্লাহ বন্ধ হওয়া উচিত নয়, আমরা এই সম্ভাবনাও স্বীকার করি যে আরবের মুক্তি ইমাম আল মাহদির আগমন পর্যন্ত নাও হতে পারে। যখন ইমাম আল মাহদি আবির্ভূত হবেন তখন তাকে সমর্থন করা এবং তার সাথে সংগ্রাম করার জামায়াতের প্রয়োজন হবে। এটিই তাহলে খাঁটি ইসলামী বিপ্লবী আন্দোলন বা জামাত তৈরির অপরিহার্যতা। দক্ষিণ এশিয়ায় সেই জামায়াতের প্রয়োজন বিশ্বের অন্যান্য অংশের চেয়ে বেশি, কারণ এটি দক্ষিণ এশিয়ায় মির্জা গোলাম আহমেদের আবির্ভাবের প্রভাব। অন্য কথায় আল মাসিহ আল দাজ্জালের আগমনের পথ প্রস্তুতকারী অশুভ শক্তি নিজেই সেই বিশাল সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিল যে দক্ষিণ এশীয় মুসলিমরা আধুনিক ঈশ্বরহীন যুগে ইসলামের পুনরুদ্ধারের জন্য একটি সফল সংগ্রাম চালাতে পারে। এবং এটি ছিল এই কারণে মির্জা গোলাম আহমেদ আরব বিশ্ব বা আফ্রিকা ইত্যাদির বদলে দক্ষিণ এশিয়ায় আবির্ভূত হয়েছিলেন। খেলাফত পুনরুদ্ধার করতে হলে প্রথমে খাঁটি জামায়াত পুনরুদ্ধার করতে হবে। খেলাফত পুনরুদ্ধার করার জন্য জামায়াতকে প্রথমে পুনরুদ্ধার করতে হবে। এটি অবশ্যই একজন খাঁটি আমির বা ইমামের নেতৃত্বে একটি খাঁটি জামায়াত হতে হবে, যার কুরআন ও সুন্নাহর ওপর কর্তৃত্বপূর্ণ জ্ঞান রয়েছে। সত্যতা দাবি করে যে জামায়াতের সদস্যরা আমির বা ইমামকে বাইয়া দেবেন এবং তারপর আল্লাহ বা তার রাসূলের অবাধ্যতায় জড়া নয় এমন সমস্ত বিষয়ে শোনা এবং মানার দৃষ্টি নিষ্ঠার সাথে মেনে চলবে। খেলাফত এবং দার আল ইসলাম পুনরুদ্ধারের জন্য ইসলামী আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা ইকামা আদ-দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি সংগঠিত এবং সমবেত সংগ্রাম চালানোর জন্য এমন একটি জামায়াতের প্রয়োজন। খেলাফত পুনরুদ্ধারের পদ্ধতি হল একটি রেভলিউশনারি সংগ্রাম চালাতে হবে। তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং আলজেরিয়ার ইসলামী আন্দোলনগুলিকে উর্জেন্টলি তবেও আলতোভাবে এই সত্যটি মনে করিয়ে দিতে হবে। সেই জামাত একটি খাঁটি জামাত হওয়া বন্ধ করে দেবে যা নিজেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটি পলিটিক্যাল দল হিসাবে নিবন্ধন করে এবং তারপর এমন একটি সংবিধানের ভিত্তিতে ডেমোক্র্যাটিক ইলেকশনে অংশগ্রহণ করে যা নিজের জন্য সার্বভৌমত্ব দাবি করে। যদিও পাকিস্তানি সংবিধানে একটি উদ্দেশ্য প্রস্তাবনা অন্তর্ভুক্ত আছে, বেদনাদায়ক সত্য হল রাষ্ট্রের জন্মের পর থেকে ডি ফ্যাক্টো সার্বভৌমত্ব সর্বদা রাষ্ট্রের সাথেই অবস্থিত ছিল। এটি কখনও আল্লাহকে প্রদান করা হয়নি এবং তাই পাকিস্তানি সংবিধানের শির্ক এবং সকল ধর্মনিরপেক্ষ সংবিধানে অন্তর্নিহিত শির্কের মধ্যে কোনো বাস্তব পার্থক্য নেই। খাঁটি জামাতকে ক্ষমতা গড়ে তোলার সংগ্রামে নিযুক্ত হতে হবে, এমন ক্ষমতা যা তাকে দার আল ইসলামের মর্যাদায় পুনরুদ্ধার করা যেতে পারে এমন যে কোনো অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং হারামাইন ও হেজাজকে মুক্ত করার জন্য সেই অঞ্চল থেকে সংগ্রাম চালাতে দেবে। যখন এটি করবে তখন খাঁটি জামাত সেই ঐতিহাসিক প্রক্রিয়া এবং স্বর্ণযুগকে পুনরায় উপলব্ধি করবে যা নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার ভিত্তি স্থাপন করতে এবং তারপর সেখান থেকে মক্কা মুক্ত করার জন্য সংগ্রাম চালাতে দেখেছিল। খাঁটি জামাত সাম্প্রদায়িক দ্বন্দ্বে লিপ্ত হতে পারে না, বিপরীতে এটি নিজেকে আকিদার সেই খাঁটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে এবং সহনশীলতার সেই হিকমতের সাথে কাজ করতে হবে যা খাঁটি বিশ্বাস বর্ণালীর প্রত্যেকটি মাত্রা থেকে মুসলিমদের আকর্ষণ করতে পারে। তারপর তাদের আকর্ষণ করার পরে এটি প্রকাশ্যভাবে অনইসলামিক বিশ্বাসগুলিকে ছেটে ফেলতে হবে এবং তারপর বিশ্বাস বর্ণালীর পরিধিতে বিদ্যমান নিরীহ পার্থক্যগুলির প্রতি সহনশীলতা বজায় রাখতে হবে। খাঁটি জামাত শিয়া মুসলিমদের এবং ইসলামী ইরানের কাছে পৌঁছাবে এবং একটি সাধারণ লক্ষ্যের সাধনায় কৌশলগত সহযোগিতা এবং সংহতির জন্য আকিদার খাঁটি সাধারণ বন্ধন অনুসন্ধান করবে। এটা বেশ স্পষ্ট হওয়া উচিত যে আজকের অসহিষ্ণু সালাফি মুসলিমরা যারা ইবনে সৌদের কঠোর ওয়াহাবি ইখওয়ান থেকে তাদের প্রাথমিক অনুপ্রেরণা গ্রহণ করে তারা খুব কমই একটি খাঁটি জামাত হিসাবে কাজ করতে পারে। তারা বিশ্বাস বর্ণালীর পরিধিতে অবস্থিত নিরীহ পার্থক্যগুলির বিরুদ্ধে একটি সম্পূর্ণ বিরক্তিকর জিহাদ চালায় যখন নির্লজ্জভাবে নিপীড়ন থেকে মুক্তির জন্য এবং আজ বিশ্বকে আধিপত্যকারী মিথ্যা ও মন্দের ওপর ইসলামের সত্যের বিজয়ের জন্য বিপ্লবী সংগ্রামের মূল পদার্থকে বিশ্বাসঘাতকতা করে এবং যা প্রত্যেক দিক থেকে মানব জাতির ওপর নেমে আসছে। খাঁটি জামাতকে অবশ্যই তার সদস্যদের নৈতিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং বৃদ্ধির তাজকিয়া প্রচেষ্টায় নিযুক্ত হতে হবে। হৃদয়ের সচলতা থেকে আসা আধ্যাত্মিক চুম্বকত্ব এবং উচ্ছ্বাস ছাড়া আমির এবং জামাতের নেতারা বিপ্লবী সংগ্রামে সক্রিয়, স্বতঃস্ফূর্ত এবং গতিশীল অংশগ্রহণের জন্য মুসলিমদের জনসাধারণকে আকর্ষণ করতে সফল হবে না। এটি প্রকৃতপক্ষে মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত জামাতের অন্যতম দুর্বলতা ছিল
জামায়াতে ইসলামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামায়াতে ইসলামীকে এই দুর্বলতা সংশোধন করার পথ দেখান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞানী মাওলানার ওপর আশীর্বাদ বর্ষণ করুন, আমিন। ডক্টর মোহাম্মদ ইকবাল এবং খাঁটি জামাত। ফিতনা ও ঈশ্বরহীন আধুনিকতার এই যুগে ইসলামী বিপ্লবী আন্দোলনে ইকবালের কৌশলগত গুরুত্ব নিম্নলিখিত বিষয়গুলিতে অবস্থিত। ১. ইকবাল নিজেই আধুনিক যুগে আবির্ভূত হওয়া সবচেয়ে গতিশীল ইসলামী বিপ্লবী চিন্তাবিদদের একজন। ইসলামী বিপ্লবী আন্দোলনে তার সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী অবদান ছিল আধুনিক ঈশ্বরহীন সভ্যতার বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের প্রতি তার সমালোচনাত্মক, ব্যাপক এবং পরিশীলিত ইসলামী প্রতিক্রিয়া, যা আজ বিশ্বকে আধিপত্য করে। যুক্তি, যুক্তিবাদ এবং বিচক্ষণতার সাথে সেই প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে ইকবাল প্রকৃতপক্ষে নবীর সুন্নাহ অনুসরণ করছিলেন, যিনি বলেছিলেন যে তিনি দাজ্জালের সাথে নিজেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ করবেন যদি তিনি সেই যুগে জীবিত থাকতেন যখন তাকে মুক্ত করা হয়েছিল। যখন সে আবির্ভূত হবে এবং আমি তোমাদের মাঝে থাকব, আমি যুক্তির মাধ্যমে তাকে পরাস্ত করব, এবং যখন সে আবির্ভূত হয় আমি তোমাদের মাঝে না থাকি, তবে প্রত্যেককে তার সাথে তর্ক করা উচিত। কানজ আল উম্মাল খণ্ড ৭ নং 2076। ২. এই কারণে যে তিনি দার উল উলুমে একটি ট্র্যাডিশনাল ইসলামী ধর্মতাত্ত্বিক শিক্ষার শিকার হননি, ইকবাল আধুনিক জ্ঞানের আলোকে কোরআন অধ্যয়ন করার এবং সত্যের আল হক সেই মাত্রা খুঁজে বের করার একটি বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এনজয় করেছিলেন, অর্থাৎ আধুনিক ঈশ্বরহীন সভ্যতার দাবি খণ্ডন করার জন্যই নয়। তার প্রচেষ্টা একটি অগ্রগামী পথের শুরু করা, এবং তিনি এতটাই প্রশংসনীয়ভাবে সফল হয়েছিলেন যে মুসলিম বিশ্বের প্রায় সমস্ত আধুনিক শিক্ষিত বুদ্ধিজীবী যারা তার চিন্তার সংস্পর্শে এসেছিলেন তারা অবিলম্বে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যদি ইসলামী বিপ্লবী আন্দোলন এই ধরনের মুসলিমদের আকর্ষণ করতে, একত্রিত করতে এবং অনুপ্রাণিত করতে হয়, তবে ইকবালের সাথে একটি বাস্তব এবং গতিশীল সংযোগ অপরিহার্য। ৩. সাম্প্রদায়িকতা সমসাময়িক উম্মাকে পীড়িতা সবচেয়ে মারাত্মক রোগগুলির মধ্যে একটা। ইসলামী বিপ্লবী আন্দোলনকে সাম্প্রদায়িকতার সাথে সফলভাবে মোকাবিলা করার জন্য একটি দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক অবস্থান খুঁজে বের করতে হবে। ইকবাল অনন্যভাবে একটি ঐক্যচক্তি হিসেবে কাজ করায় অবস্থিত, যা সাম্প্রদায়িক বর্ণালীর বিভিন্ন ধারার অন্তর্গত মুসলিমদের একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করতে পারে এবং তারপর তাদের একটি শক্তিতে পরিণত করতে পারে। ট্র্যাডিশনাল শিক্ষিত মুসলিমরা, সেই সাথে আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রাপ্ত মুসলিমরা, তাদের ধর্মীয় চিন্তায় যুক্তিবাদী হতে আগ্রহী মুসলিমরা এবং ধার্মিক অভিজ্ঞতায় মিষ্টিকতার প্রতি আকৃষ্ট মুসলিমরা তাদের অভাবগুলিকে ইকবালের দ্বারা সহানুভূতিশীলভাবে, খাঁটিভাবে এবং জোরালোভাবে সম্বোধন করা খুঁজে পেতে পারে। ৪. ইকবাল সেই চাবি হিসাবেও আবির্ভূত হন যার মাধ্যমে ইসলামী বিপ্লবী আন্দোলন ইকামা দিনের সংগ্রামের আধ্যাত্মিক মাত্রা আলিঙ্গন করতে পারে। সর্বোপরি এটা অস্বীকার করা যায় না যে রুমি না থাকলে ইকবাল হতে পারত না। লাহোরের পথ কোনিয়া, তুরস্কের, যেখানে মাওলানা জালালউদ্দিন রুমি সমাহিত হয়ে যায়। তানজিম-ই-ইসলামীর অন্যতম বৈশিষ্ট্য হল এটি তার প্রধান সমসাময়িক অনুপ্রেরণা ইকবাল থেকে গ্রহণ করে। এটা সত্য অবশ্যই যে ইকবাল শব্দের ট্র্যাডিশনাল অর্থে একজন আলেম ছিলেন না, কারণ তিনি একটি সেমিনারিতে কঠোর প্রচলিত ইসলামী বুদ্ধিবৃত্তির প্রশিক্ষণের শিকার হননি, কিন্তু ঠিক এই কারণেই তিনি ধারেও সফল হতে পেরেছেন। ইকবালের অনন্য কৃতিত্ব হল আধুনিক যুগের সাথে বিশেষভাবে সম্পর্কিত কোরআনের জ্ঞান ও নির্দেশনা ভেদ করার এবং সেই কোরআনের জ্ঞানকে এমনভাবে প্রকাশ করার তার সফলতা, যা ঈশ্বরহীন আধুনিকতার দ্বারা সৃষ্ট প্রশ্নগুলির প্রতি মহিমান্বিতভাবে, মর্মস্পর্শকভাবে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এই ক্ষেত্রে আল্লামা ইকবাল ডক্টর ইসরার আহমেদের চিন্তাধারাকে মোহাম্মদ আলী জিন্নাহ বা এমনকি মাওলানা আবুল আলা মওদুদী প্রখ্যাত রহমতুল্লাহি আলাইহি কোনো দিকেই অনেক বেশি গভীর, গতিশীল এবং খাঁটি উপায়ে প্রভাবিত করেছেন, এবং তাই এটি তানজিম-ই-ইসলামী দক্ষিণ এশিয়ার অন্য কোনো ইসলামী আন্দোলনের চেয়ে সত্যি সেই বিপ্লবী বীজের প্রথম খাঁটি ফল হিসেবে বিবেচিত হতে পারে যা ইকবাল এত সৃজনশীলভাবে এবং প্রেমায়নভাবে রোপণ করেছিলেন। যদি এটি দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকার বিশাল মুসলিম বুদ্ধিজীবীদের সেই সমর্থন জয় করতে হয়, এবং যদি এটি ইকবালের কাছ থেকে ইসলামী বিপ্লবী সংগ্রামের মিশন উত্তরাধিকার হিসেবে তার প্রতিশ্রুতি পালন করতে হয়, তবে তানজিম-ই-ইসলামী এবং এর আমিরকে ঈশ্বরহীন আধুনিকতার প্রতি সেই ক্রিটিক্যাল, খাঁটি এবং পরিশীলিত ইসলামী প্রতিক্রিয়া আরও বিকাশের জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে, যা প্রাথমিকভাবে ইকবাল দ্বারা প্রণয়ন করা হয়েছিল।
এই ক্ষেত্রে ড মোহাম্মদ রফিউদ্দিনের ভবিষ্যতের মতাদর্শ এবং আরও বেশি করে ড মোহাম্মদ ফজলুর রহমান আনসারীর পুরানি ভিত্তি ও মুসলিম সমাজের গঠন ইকবালের প্রতিভাবান এবং বিশিষ্ট ছাত্রদের দ্বারা জ্ঞানের সেই সীমান্ত প্রসারণের নরচরম প্রয়াস নির্দেশ করে।